ব্লকে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকের টপিক হয়ে আপনার কম্পিউটারের ফার্মওয়্যার কি কি হয়ে থাকে, ফার্মওয়্যার মাধ্যমে কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে জানাবো। এটা প্রসেসরের মেন পার্ট, প্রসেসরের যে সিপিইউ যেটা আছে সেটার মেন পার্ট হিসেবে কাজ করে রোম, বায়োস এগুলো। তো ফার্মওয়্যার এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। দেখেন, ফার্মওয়্যার ইজ দ্য নেম গিভেন টু any software that is encoded in hardware, usually a read only memory, যেটা read only memory বলি, চিপ রোম যেটা, এটাও একটা চিপসেট, and it can be run without extra instruction from the operating system। মানে অপারেটিং সিস্টেম এটার মানে ইনস্ট্রাকশন ছাড়া রান হবেই না কখনো। রোম অবশ্যই ইনস্ট্রাকশন দিবে, দেন অপারেটিং সিস্টেমটা রান হবে। মানে এই বা রোম আপনাকে বলে দিবে যে আপনার কম্পিউটারের যে পার্টসগুলো আছে, যে উপাদানগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। এই রোম যখন প্রসেসরকে বলবে যে সব ঠিক আছে, দেন অপারেটিং সিস্টেমটা চালু হবে। কম্পিউটার লার্জ প্রিন্টার্স, যেমন দেখা যায় যে মোস্ট কম্পিউটার লার্জ প্রিন্টার্স অ্যান্ড ডিভাইস উইথ নো অপারেটিং সিস্টেম ইউজ ফার্মওয়্যার ইন সাম সেন্স। দ্য বেস্ট এক্সাম্পল অফ ফার্মওয়্যার ইজ এ কম্পিউটার বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা বায়োস বলা হয়, রুটিন, which is burned into a chip. Also, some expansion card such as SCSI card and graphics card adapter use their own firmware utilities for setting up peripheral. এই যে দেখেন বায়োস এন্ড পোস্ট কি দেখেন, পাওয়ার অন সেলফ টেস্ট, আর একটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা খুব ইম্পর্টেন্ট রোমের জন্য। এই বায়োসটা কোথায় থাকে দেখেন, এই যে সরাসরি আমি বায়োসটা দেখাচ্ছি, এটা কিন্তু বায়োস। এবার আপনাকে দেখেন ফোনিক্স বায়োস, যেটা অনেক আগের, এটা কিন্তু আপনার প্রসেসরকে মানে ইনফর্ম করে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, এই মাদারবোর্ডের প্রত্যেকটা পার্টস গুলো ওকে আছে। দেন আপনার মাদারবোর্ড প্রসেসরকে যখন বলে তখন প্রসেসর অপারেটিং সিস্টেমটা র্যামের মাধ্যমে চালু করে। এই রোম বায়োস এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আপনার মাদারবোর্ডের জন্য বা প্রসেসরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। দেখেন ছোট্ট একটু মানে ইনফরমেশন দিয়ে রাখি, এগুলো জাস্ট আপনারা বই থেকে দেখে নিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে এই বইটাতে খুবই ইম্পর্টেন্ট অনেক কিছুই দেওয়া আছে, এ টু জেড ডিটেলস দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা পজ করে করে ভিডিওটা পজ করে করে বইটা পড়তে পারবেন। এই যে বায়োসের বিষয়টা দেখেন, গিভেন ইউ অ্যান আইডিয়া অফ হোয়াট এ মডার্ন বায়োস মাইট লুক লাইক despite the 1998 copyright on the label, which refers only to the oldest code present on the chip. The particular chips can be found on motherboard produced as late as 2009। ওই 1998 এর পরে 2009 এটার পরবর্তীতে ওল্ডেস্ট থেকে মানে কোড করে প্রেজেন্ট নতুন বর্তমানে চিপসেট তৈরি করা হয়েছে। Notice also the reset CMOS jumper and lower left and its configuration silk screen up at upper left। এই বায়োসটা কিন্তু মানে আপনার মাদারবোর্ডের প্রত্যেকটা পার্টস যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেন বায়োস প্রসেসরকে ইনফর্ম করে। তাহলে কিন্তু দেখা যায় যদি আপনার কম্পিউটার অফ থাকলেও অন থাকে, যেই পার্টসগুলো সেটার মধ্যে কিন্তু একটা, সেটা হচ্ছে সিমোস ব্যাটারি। সিমোস ব্যাটারি আপনি কম্পিউটার যদি অফও রাখেন তারপরেও কিন্তু আপনার সিমোস ব্যাটারি অন থাকে। যে মাঝে মাঝে দেখবেন আপনার কম্পিউটার যখন চালু করতেছেন, আপনি কম্পিউটার বন্ধ করে দিছেন, আপনার তো যে ঘড়ির যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা, যখন চালু হবে নতুন করে ঘড়ি সেট করার কথা, বাট ঘড়ি তো সেট হয় না, অটোমেটিক ভাবে আবার কিন্তু নিয়ে নেয়। এটা সিমোস ব্যাটারি আপনার অন থাকে। তো সিমোস ব্যাটারি বায়োসের এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার প্রসেসরকে সবসময় রান করে, প্রসেসরের মানে সিগন্যালগুলো দেয়। বায়োস আর এই সিমোস আর পাওয়ার অন সেলফ সকেট এগুলো কিন্তু কম্পিউটারের মেন পার্ট, যেগুলো প্রসেসরের জন্য। তো এই বিষয় সম্পর্কে আপনারা এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে পার্টিকুলার ভাবে আপনি ছোট ছোট বিষয়গুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেটা জানিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু আপনার প্রেস ডেল টু রান দেখেন সেটআপ, মানে যখন আপনি কম্পিউটারে সেটআপ করবেন অপারেটিং সিস্টেম, এখান থেকে দেখে দেখে সেট করে নিতে পারবেন।
ফ্লাশিং দ্য সিস্টেম বায়োস, বায়োসের যে সিস্টেমগুলো আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপরে সিমোস অ্যান্ড সিমোস ব্যাটারি দেখেন, ইউর পিসি হ্যাজ টু কিপ সার্টেন সেটিং হোয়েন ইটস টার্ন অফ অ্যান্ড ইটস পাওয়ার কোড ইজ আনপ্লাগ। দেখেন আপনার কম্পিউটারটা যখন অফ থাকে তখন কি কি জিনিস অন থাকে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখেন ডেট, টাইম, হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভটাও কিন্তু অন থাকে, মেমোরি, সিপিইউ সেটিংস যেগুলো আছে সাচ অ্যাজ ওভারক্লকিং, তারপর ইন্টিগ্রেটেড পোর্টস, বুট সিকোয়েন্স, তারপরে পাওয়ার ম্যানেজমেন্ট, তারপর ভার্চুয়ালাইজেশন সাপোর্ট, সিকিউরিটি, এই বিষয়গুলো কিন্তু দেখেন ওই যে সিকিউরিটি কি কি, পাসওয়ার্ড, ট্রাস্টেড প্ল্যাটফর্ম, মডিউল সেটিং, এগুলো লজিক, এগুলো কিন্তু সবই কিন্তু অন থাকে। আপনার কম্পিউটার অফ থাকলেও কিন্তু এই বিষয়গুলো সিমোস ব্যাটারির মাধ্যমে অন থাকে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি আশা করি এটার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সিমোস ব্যাটারি ব্যবহার করতে হয়, কিভাবে আপনার বায়োসটা কোথায় থাকে সেটা সরাসরি প্র্যাকটিক্যাল দেখাতে পারবো। নেক্সট ভিডিওগুলো আমার চোখ রাখবেন আমার চ্যানেলে, আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন। আর এই ভিডিওগুলোর মাধ্যমে আমি যেই একটা কোর্স করা হয় যে কম্পিউটার ফান্ডামেন্টাল বা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে, এই ভিডিওতে আপনারা আমার চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন, একটা কম্পিউটার সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তো আজকে আশা করি এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটা চেপে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।